এবার কয়েকটা এক্সাম্পল দিয়ে অ্যামপ্লিটিউড বার করা যাক। ঠিক আছে, ধরো তোমাদের কেউ বলল যে জেড ইকুয়াল টু 2 + 2i, ঠিক আছে, এই জটিল রাশিটার অ্যামপ্লিটিউড বার করতে। তো ফার্স্টে কী করবে দেখো, ফার্স্টে তোমরা এই যে 2 + 2i এই জটিল রাশিটা আছে এটাকে পয়েন্টে কনভার্ট করো। এটা পয়েন্টে হলে কী হবে, 2, 2 হবে। ঠিক আছে, 2, 2 এবার আমি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এঁকে নিলাম, নিয়ে 2, 2 এই পয়েন্টটা প্লট করছি। তাহলে 1, 2, 1, 2 এখানে 2, 2 এরম জায়গায় হবে। 2, 2 আমি প্লট করলাম এই কমপ্লেক্স নাম্বারটাকে। প্লট করার পর কী করব দেখো, এই যে মূল বিন্দু বা অরিজিনের সঙ্গে ধরলাম এটা পি পয়েন্ট, তাহলে এটাকে অ্যাড করে দিলাম, নিয়ে পি পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিস মানে রিয়েল অ্যাক্সিসের উপর একটা পারপেন্ডিকুলার ড্রপ করলাম। ঠিক আছে, এটা ধরে নিলাম আর। এবার কি করবে, যে এখানে যে ট্রায়াঙ্গেলটা তৈরি হলো এই ট্রায়াঙ্গেলটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কারণ এটা 90 ডিগ্রিতে আছে। ঠিক আছে, তাহলে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ হলো। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এখানে ও আরটা 2 হবে আর পি আরটাও 2 হবে। বোঝা গেছে? তাহলে এই যে অ্যাঙ্গেল পি ও আর, এটাকে আমরা থিটা ধরে নিলাম। ঠিক আছে, এটাকে থিটা ধরে এবার তোমরা ট্যান থিটার মানটা বার করে নেবে। তাহলে ট্যান থিটা কত হবে, এটা পারপেন্ডিকুলার বাই বেস, তার মানে লম্ব বাই ভূমি, মানে 2/2। ক্লিয়ার? তাহলে এটা কাটাকাটি হয়ে 1 এলো। তাহলে ট্যান থিটা যদি 1 হয় তাহলে থিটাটা কত হবে, π/4। আশা করি বোঝা গেছে এটা। মানে ফার্স্ট কোয়াড্রেন্টে যদি আমাকে কেউ এরকম পয়েন্ট দিয়ে দেয় তাহলে আমি এরমভাবে বার করে নেব, এরম ট্রায়াঙ্গেল বানাবো, নিয়ে ট্রায়াঙ্গেল বানিয়ে আমি এই যে অ্যাঙ্গেলটা থিটা, মানে যেটা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশানের সঙ্গে ওপি যে অ্যাঙ্গেলটা করছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, সেই অ্যাঙ্গেলটা থিটা ধরে থিটার মানটা বার করব। বোঝা গেছে? আচ্ছা, এবার যদি আমাকে কেউ বলে, আমি এই 2 + 2iটাকেই ডিফারেন্ট ফর্মে বলছি। যেমন এবার আমি বলছি দেখো, এবার আমি সেকেন্ড কোয়াড্রেন্টে দেখতে চাইছি, তাহলে এটা -2 + 2i হবে। যদি আমাকে কেউ বলে যে জেড ইকুয়াল টু -2 + 2i, এই কমপ্লেক্স নাম্বারটা তুমি আর্গুমেন্ট বার করো বা অ্যামপ্লিটিউড বার করো। ঠিক আছে, আর্গুমেন্ট বলতে এখানে আমি ধরে নিচ্ছি যে স্মল লিটারের এ আছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে অ্যামপ্লিটিউড আর আর্গুমেন্ট ইকুয়াল হবে। তাহলে -2 + 2i এটার অ্যামপ্লিটিউড বার করতে বললে আমরা কী করব, ফার্স্টে আমি কমপ্লেক্স নাম্বারটাকে পয়েন্টে কনভার্ট করব। তাহলে -2, 2, ঠিক আছে, তাহলে -2, 2 কোথায়, কোন দিকে হবে, এখানে এদিকে -2 গেলাম, এখানে 2 উঠলাম। ঠিক আছে, তাহলে পয়েন্টটাকে আমি এখানে লোকেট করলাম পি পয়েন্ট। যেই পয়েন্টটা পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে কী করলাম, অরিজিনের সঙ্গে বা মূলবিন্দুর সঙ্গে আমি এখানে যুক্ত করলাম, করে আমি এক্স অ্যাক্সিসের উপরে লম্ব টানলাম, নিয়ে এখানে আমি 90 ডিগ্রিটা দেখালাম, এটা ধরলাম আর এই দিকে দেখছি। হ্যাঁ, তাহলে এইখানে যে সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা তৈরি হলো, সেখানে অ্যাঙ্গেলটাকে আমি এটা ধরে নিলাম থিটা। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা যেহেতু ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এখানে এই অ্যাঙ্গেলটাকে ধরছি, তাই জন্য থিটা ধরে নিলাম। তো থিটা ধরে এবার আমি কি করব, একটা জিনিস দেখো, এখানেও আমি ট্যান থিটাই বার করব। পাশে এখানে দেখাচ্ছি যে ট্যান থিটা, এক্ষেত্রে দেখো ট্যান থিটা ইকুয়াল টু হবে লম্ব বাই ভূমি। লম্বটা সেক্ষেত্রে কত, আমি উঠেছি এই পয়েন্টটা হচ্ছে -2, 2, তো লম্বটা এখানে 2 আর ভূমিটাও এখানে 2। অনেকে ভাবতে পারে এখানে তো স্যার -2, কিন্তু আমি এখানে মড অফ -2 নেব, কারণ এটা ডিস্টেন্স। ঠিক আছে, ডিস্টেন্সটা আমি নেগেটিভে নেব না, তাহলে মড করে নেবো, তাহলে ডিস্টেন্সটা এখানে 2ই আছে, তাহলে 2/2 সবসময় পজিটিভ নেব। তাহলে এখানেও আমাকে দেখতে পাচ্ছি আমি যে থিটা ইকুয়াল টু আসছে π/4, কারণ এটা কেটে গিয়ে 1 আসছে। তাহলে ট্যান থিটা যদি 1 আসে তাহলে থিটা হচ্ছে π/4। ক্লিয়ার হয়েছে? তাহলে এই অ্যাঙ্গেলটা π/4, কিন্তু আমার কিন্তু এই অ্যাঙ্গেলটা লাগবে না। আমি আগেই বলে দিয়েছিলাম তোমাদের যে ওপি ভেক্টর পজিটিভ ডিরেকশান অফ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করবে সেই অ্যাঙ্গেলটা, তার মানে আমাদের লাগবে কোন অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা। তাহলে এখন খুবই সোজা হয়ে গেল, পুরোটা হচ্ছে পাই, পুরোটা পাই, তাই তো, এটা হলো পুরো পাই,
এইখান থেকে শুরু করে একদম এই অবধি পাই, তার থেকে আমাকে এই থিটাটা বাদ দিতে হবে। তাহলে থিটাটা এখন π/4। তাহলে আমাদের যে অ্যাঙ্গেলটা লাগবে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে ঘুরে যে অ্যাঙ্গেলটা তৈরি হলো, মানে ওপি ভেক্টর পজিটিভ ডিরেকশান অফ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তৈরি করলো, সেটা কিন্তু এই থিটাটা নয়, সেটা হচ্ছে π-θ, বা এখানে π-π/4। বোঝা গেছে? তাহলে এই জেড, এই কমপ্লেক্স নাম্বারটার অ্যামপ্লিটিউড কী হবে? অ্যামপ্লিটিউড অফ জেড এটা হবে π-π/4, মানে 3π/4। আর আগেরটায় এটার কত ছিল? π/4। আগেরটায় ছিল অ্যামপ্লিটিউড জেড, এটা ছিল π/4 এক্ষেত্রে। বোঝা গেছে আশা করি? আচ্ছা, এখানে আরেকবার একটু আঁকি। এবার ধরো আমি থার্ড কোয়াড্রেন্টে আসতে চাইছি, তো তখন জেডটা আমি কী নেব? -2 -2i। তাহলে পয়েন্টটা কী হবে? -2, -2। এই দুটো চেঞ্জ হতে পারে, হ্যাঁ, সেই অনুযায়ী তোমরা করবে। তাহলে এখানে -2 হলে কী হচ্ছে? -2 আর -2 এরম জায়গায় থাকবে। বোঝা গেছে? নিয়ে আমি সঙ্গে সঙ্গে কী করলাম? যেই পয়েন্ট পেয়ে গেলাম মূল বিন্দুর সঙ্গে যুক্ত করলাম, নিয়ে এখানে লম্ব টানলাম, এটা 90 ডিগ্রি। তাহলে এটা -2, তার মানে তার মড কত? এখানে 2। আর এখানেও -2, কিন্তু তার মড মানে ডিস্টেন্সটা কত? 2। তাহলে এখানে আমি অ্যাঙ্গেলটাকে থিটা ধরবো। সবসময় ত্রিভুজে দেখে নেবো কত এই অ্যাঙ্গেলটা কত আসছে, 90 ডিগ্রি পাশের অ্যাঙ্গেলটা। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমি এখানে কি করব? দেখো, সেই একইভাবে ট্যান থিটার মানটা বার করে নেবো। তো ট্যান থিটার মানটা কত আসছে? ট্যান থিটা আসছে 2/2। এখানেও কিন্তু π/4 আসবে, হ্যাঁ, থিটার মানটা, সরি, এখানে কাটাকাটি করে 1 এলো, তাহলে থিটা = কত হলো? π/4। ট্যান থিটা যদি 1 হয়, থিটা π/4 হচ্ছে। ক্লিয়ার? এবার দেখো, আমি বলেছিলাম এটা পি ধরো, এটা ও ধরো, এটা আর ধরো, যেমন আছে। এবার আমি বলেছি যে ওপি ভেক্টরটা পজিটিভ ডিরেকশান অফ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করবে ক্লকওয়াইজ ঘুরে, হ্যাঁ, মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরে, এখানে যেহেতু এটা থার্ড কোয়াড্রেন্টে পয়েন্টটা আছে, তাহলে আমাদের দরকার কিন্তু এই অ্যাঙ্গেলটা, হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা দরকার। আর অ্যারোটা দেখো, অ্যারোটা দিয়েছি, অ্যারো থেকে বোঝা যাচ্ছে যেটা ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে। তাহলে এই অ্যাঙ্গেলটা বার করা সে আগের মতোই। আগের মতো বার করতে গেলে পুরোটা হচ্ছে পাই, পুরোটা পাই থেকে থিটা বাদ দিয়ে দিতে হবে। π-π/4, তাহলে এটা কত হচ্ছে? 3π/4। এই অ্যাঙ্গেলটা কিন্তু যেহেতু, তাহলে এইটা হলো 3π/4, কিন্তু অ্যাঙ্গেলটা যেহেতু আমি ক্লকওয়াইজ নিচ্ছি, তাহলে সঙ্গে সঙ্গে আমাকে কী করে নিতে হবে? এই অ্যাঙ্গেলটার লেফট সাইডে একটা মাইনাস বসিয়ে নিতে হবে। ঠিক আছে? তাহলে অ্যামপ্লিটিউড অফ, এখানে এই ক্ষেত্রে অ্যামপ্লিটিউড অফ জেড হবে -3π/4, কারণ এটা অ্যান্টি ক্লক নেওয়া হয়নি, ক্লকওয়াইজ নেওয়া হয়েছে। অর্থাৎ থার্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে যা অ্যাঙ্গেল আসবে, সেই অ্যাঙ্গেলের আগে একটা মাইনাস দেখতে পাবো লেফট সাইডে। বোঝা গেছে? এবার ফোর্থ কোয়াড্রেন্টে যদি পয়েন্টটা হয়, তাহলে কত হবে? ফোর্থ কোয়াড্রেন্টে পয়েন্ট হলে সেটাকে আমি এরমভাবে সেট করছি, প্রথমে হচ্ছে 2, তারপরে -2i। ঠিক আছে? 2 - 2i। তাহলে এটাকে যদি আমি পয়েন্ট হিসেবে ভাবি, সেটা 2, -2। ক্লিয়ার হয়েছে আশা করি? তাহলে 2 গেলাম, -2 নামলাম এখানে, তাহলে এখানে পয়েন্টটা হলো। আগের মতোই ও আর পি যুক্ত করলাম, নিয়ে পি পয়েন্ট থেকে রিয়েল অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার ড্রপ করলাম। এখন আমাদের এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরে নেব। ঠিক আছে? নিয়ে এটা 2 আর এটাও 2, যেহেতু -2, কিন্তু মড অফ -2 মানে 2। তাহলে আবার সেই এক জিনিস, ট্যান থিটা বার করে নেব, 2/2। ঠিক আছে? তাহলে =1, তাহলে থিটা π/4। তাহলে এই অ্যাঙ্গেলটা হলো π/4। তাহলে ওপি ভেক্টরটা, দেখো, ওপি ভেক্টরটা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশানের সঙ্গে ক্লকওয়াইজ ঘুরে যে অ্যাঙ্গেলটা করছে সেটা π/4। তাহলে যেহেতু ক্লকওয়াইজ ঘুরছে, এই অ্যারোটা এদিকে দিলাম, ক্লকওয়াইজ যেহেতু ঘুরছে, তখন কিন্তু আমাকে অ্যামপ্লিটিউডটাকে লিখতে হবে যে -π/4। ঠিক আছে? তাহলে অতএব অ্যামপ্লিটিউড অফ জেড -π/4। অর্থাৎ থার্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে কোনো কমপ্লেক্স নাম্বার যদি থাকে, তাহলে তার অ্যামপ্লিটিউডে আমাকে মাইনাস সাইন দিতে হবে।
আর ফার্স্ট আর সেকেন্ডে হলে আমাকে পজিটিভ সাইন দিতে হবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। আমি 4 রকমই 4টে কোয়াড্রেন্টে যেমন যেমন হতে পারে সবই একটা এক্সাম্পল দিয়েই দেখিয়ে দিলাম।